রহমানের নামে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ নামের পরে আল্লাহর সবচেয়ে দামি নাম হচ্ছে রহমান। আল্লাহ নামের পরে আল্লাহর দামি নাম কি বলেন? জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আফসোস আর দুঃখের কথা বলি, জিকির তো হবে ভাই আল্লাহ, বিপদে পড়লে ডাকবো তো আল্লাহ, সাহায্য চাইবো তো আল্লাহ, ইবাদত করবো তো আল্লাহ, কিন্তু একদল নামদারি মুসলমান আল্লাহর ইবাদত থেকে মানুষকে সটকে কবরের দিকে মানুষকে মোতাবদ্ধ করেছে। আসেন নাই? যেরকম আসলে নাই, তারা আল্লাহ ডাকার পরিবর্তে মাজার বলাকে ডাকে। এমন কিছু ভণ্ড আছে না? যেরকম আসেনি। অথচ কুরআন বলে আল্লাহর সাথে অন্য নাম মিলাই তোমরা রাখো না, ডাকবা তো একমাত্র কার নাম? একটু জোরে বলেন না। মোমেন কার নাম রাখবে? জোরে কান। একমাত্র আল্লাহর নাম রাখবে। কেন? মোমেন যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, জোরে হোক আস্তে হোক মনে মনে হোক, মোমেনের একমাত্র ডাক যিনি শুনেন তিনি কে? বলেন না, তিনি কে? আল্লাহ। ভিন্ন মোমেনের ডাক কেউ শুনতে পারে না, কশিন কালেও পারে না। কেন? দুনিয়ার মাজারওয়ালারা তারাও তো আল্লাহর বাজারের ভিক্ষুক। ভাই কথা বলেন না কেন? একমাত্র ধনীকে জুড়ে কান আল্লাহকে, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর তোরা সব হচ্ছে ভিক্ষুকের দল। আচ্ছা আপনারা বলেন তো দেখি, দুনিয়ার সমস্ত বাবাদের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? কত বেশি, যার কোনো ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী বিপদে বললে দোয়া করতেন কার কাছে? কাকে ডাকছেন? জুড়ে বলেন না। আদম থেকে ঈসা রুহুল্লাহ নয়, আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা দোয়া করছেন কার কাছে? সুতরাং মুমিন বিপদে পড়লে একমাত্র ডাকবে আল্লাহকে। কেন? আল্লাহ ছাড়া উদ্ধার করে দেওয়ালা আর কেউ নাই। وقال ربكم ادعوني استجب لكم। হ্যাঁ, কোন আল্লাহওয়ালার কবর সামনে পড়লে এটা জিয়ারত করতে হবে। আল্লাহওয়ালার কবর জিয়ারত, এটা ডাকার জায়গা না, জিয়ারতের জায়গা। বলেন কবর কিসের জায়গা? সবাই বলেন না, কবর কিসের জায়গা? জিয়ারত গিয়েও দোয়া করতে হবে আল্লাহর কাছে। আরে ভাই কথা বলেন না কেন? জিয়ারত গিয়েও দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ভয় ভিন্ন কাউকে ডাকলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। বলেন মুমিন একমাত্র কারে ডাকবে? ওই দিন দেখছেন না চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর, আপনারা দেখছেন কি আমি জানি না, কিছু এসএসসি পরীক্ষার্থী গোলাফান হয়ে গিয়া মাইজবান্ডারের বাজারে গিয়ে, বাবা তোমার কদমে আমার সালাম। আচ্ছা সালাম কার নাম? আল্লাহর নাম। জোরে কানে বলেন না, সালাম কার নাম? একটু জোরে সবাই বলেন না, সালাম কার নাম? আচ্ছা আল্লাহর নাম আবার মানুষের কদমে কেমনে হয়? এই তরিকায় সালাম মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা নাই। এই তরিকায় সালাম হচ্ছে পত্তলিকার খ্রিস্টানদের। প্রণাম করে নমস্কার করে, নমস্কার মানে আমার মাথা আপনার কদমে। যারা বলল সালাম তোমার কদমে, বুঝতে হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করছে না, বেঈমানদের তরিকা অবলম্বন করছে। আল্লাহর নাম কারো কদমে যেতে পারে? যারা আল্লাহর নাম ভিন্ন কোন গায়রুল্লাহর কদমে দেয়, এটা আলেম নামক জালেম। কথা বলেন ঠিক কিনা? সালাম কার নাম বলেন তো দেখি। এই যে দেখেন আপনারা জানেন তো, ওই যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মালিকুল কুদ্দুসুস সালাম, এই সালাম কার নাম? জোরে বলেন না। আচ্ছা এই কথা বলা যাবে আমার সালাম আপনার কদমে? এই কথা বলা যাবে? আল্লাহর নাম মানুষের কদমে দেওয়া এটা কুফরের নামান্তর। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না। এরপরে বাবার ডাক দেখো, বাবা এই ছেলেরা পরীক্ষা দিবে, তাদেরকে কামিয়াব করে দিও। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কামিয়াব করার মালিক কি বাবা না আল্লাহ? একটু জোরে কোন চিল্লে এখন, কামিয়াব করার মালিক কি বাবা না আল্লাহ? তো যারা বলে বাবা কামিয়াব করে দিও, এরা বেঈমান হতে আর কোনো ফতুয়ার দরকার নাই। কেন? আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলে তার ঈমান থাকতে পারে না। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলে দিয়েছেন যে রব তোমাদের, তোমার আমার রব যিনি, তাকেই তোমরা ডাকো। যখন দেখবা যে অবস্থায় ডাকবে, তোমার ডাকের যিনি সাড়া দেন তিনি কে? একটু জোরে বলুন না, তিনি কে? আফসোস আর দুঃখের বিষয়, এই মাদ্রাসাগুলো থেকে সহি দ্বীন প্রচার প্রসারিত হয়, আল্লাহর নবীর পুঙ্খানুপুঙ্খানু আমাদের জিন্দেগির হাদিসগুলোকে পড়ানো হয়, প্যারা নবীর উপরে নাযিলকৃত কোরআন পড়ানো হয়। আজকে যারা কোরআন হাদিস পড়ে, কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআনের ব্যাখ্যা করে হাদিসের ব্যাখ্যা করে, তাদেরকে কোন নবীর দুশমন হবে? আর যে কোরআন শরীফের আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে না, এর নাম নাকি সুন্নি।
নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এটা হচ্ছে ইসলাম নিয়ে তামাশা করা। মুখে দাঁড়িয়ে নেই, লম্বা লম্বা সুপারি গাছের মতো চিপা চিপা হাফ প্যান্ট পরে, বৈশা প্রস্তাব করার যোগ্যতা নেই, খাড়ায়া ডান্ডা সালা হের নামাজ সুন্নি। আর যারা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্নতের আমল করতে করতে দিন শুরু করে, করতে করতে রাত শুরু করে, এরা নাকি ওয়াহাবি। সুন্নতের দাবদার নেই, এর নাম সুন্নি। আর বেড়াতে বুড়বুড়, তার নাম নাকি সুন্নি। এটা একটা তামাশা শুরু হচ্ছে আমাদের দেশে। অথচ সুন্নি কারা শুনলেন? সুন্নি কারা? মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ। ১৫০০ বছর পূর্বে আমার নবী চলার যে পথ তৈরি করে গিয়েছেন, এই পথে যারা চলে তারাই সুন্নি। নবীর পথে যারা চলে, নবীর মত তার নাম হলো উম্মত। নবীর মত যার মত বলে, নবীর মত যার মত তার নাম হলো, বলেন না, নবীর মত যার মত তার নাম কি? উম্মত। আর নবীর মতের ব্যতিরেকে যারা চললে উম্মত দাবি করলেও তারা প্রকৃত উম্মত হতে পারে না। বলেন আমরা কাকে রাখবো? জুড়ে কান। বিপদে বলে কাকে রাখবো? একমাত্র সাহায্য কার কাছে চাইবো? আল্লাহ বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া মনে থাকবে তো? একমাত্র কারে রাখবেন? কোন মহব্বত? এখন কারে রাখবেন? হ্যাঁ, বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালারা বড় হুজুর আমাদের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার তৌফিক দান করুন।